আজ মনে প্রাণে তোমার নামে কানগে যায় আপন মনে মনে রাঙিনায় ভালোবাসার নবী তুমি দু চোখের নয়ন মনি তোমার দেশে কবে যাব সোনার মদিনা। আরো জোরে হবে না? আজ মন যে পাগল যাব কখন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। আজ মন যে পাগল যাব কখন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। তোমার রওজায় সালাম দেব দেখব দুটি চোখে আপন করে আমায় তুমি টেনে নিও বুকে। তোমার প্রেমে আমি পাগল তোমার জন্য কাঁদে মন তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়া। আরো জোরে হয় না? আজ মন যে পাগল যাব কখন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। তোমায় ছেড়ে যাব কোথায় নেই তো আমার জানা গরিব বলে আমায় তুমি করো না তো মানা। তোমার কাছে আমায় ডাকো তোমার প্রিয় করে রাখো তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়ায়। আজ মন যে পাগল যাব কখন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। আজ মন যে পাগল যাব কখন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। অমুক জায়গায় জঙ্গলে চলে যাও, আমার একটা বন্ধু ইন্তেকাল হয়ে গিয়েছে, যারা জাখানা পড়বে যাও। হযরত নবী মুসা বনি ইসরাইলের লোকেদের নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। বনি ইসরাইলের লোকেরা লাশটাকে দেখে বলে, ওগো আল্লাহ পাকের নবী, হে হযরত নবী মুসা আপনি কেমন করে বলেন এই যুবকটা আল্লাহ পাকের বন্ধু, ই জিনা করেছিল বলে একে আমরা জঙ্গলে ফেলে দিয়েছি, ই কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে? মুসা নবী কনফিউজ হয়ে গেলেন। আল্লাহ পাক আপনি বলেন ই নাকি আপনার বন্ধু, আর বনি ইসরাইলের লোকেরা বলে ই নাকি জিনাকারী। আল্লাহ এটা কেমন করে সম্ভব? ও যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা ওই বান্দাটা জিনা করেছিল ঠিকই কথা, অন্যায় করেছিল ঠিকই কথা, কিন্তু আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নিয়েছি। আমি আল্লাহ যুবকের জীবনের পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে ওই যুবকটাকে আমি আল্লাহ আমার বন্ধুই পরিণত করে দিয়েছি। আমরা সদা সর্বদা তওবা চাইবো কার কাছে? একটা কথা বলে যাবে, মানবেন? বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন, আওয়াজ দিয়ে বলা লাগবে। প্রতিদিন রাতে এই ধরে একটু পরে শেষ হয়ে যাবে, যে ঘুমাতে যাবে এই ঘুমানোর আগে অন্তত একবার হলেও তওবা চেয়ে ঘুমাতে হবে। পারবেন ইনশাআল্লাহ? নবী বলছে তোমরা একটা কাজ বাকি রেখে কেউ রাতে তিনটের মধ্যে আমি একটা বলছি, নবী বলছে তোমরা রাতে অন্তত তওবা চেয়ে ঘুমাবে। আমাদের দুই কাঁধে কত? দুটো। ডান দিকের ফেরেশতা সওয়াব লিখেন আর বাম দিকের ফেরেশতা গুনাহ লিখেন। বান্দা এই যে নেকির জায়গায় বসছি সঙ্গে সঙ্গে নেকি লেখা হচ্ছে, আর বান্দা যখন গুনাহ করবে এর নেকি লিখতে, বান্দার গুনাহ করলে গুনাহ লিখতে একটু দেরি হয়। কিতাবে এসেছে বান্দা যদি দিনের বেলায় অন্যায় করে 6 থেকে 7 ঘন্টা, তানবিয়াহুল গাফিলিন কিতাবে আমি পড়েছি, 6 থেকে 7 ঘন্টা বান্দাকে সময় দেওয়া হয়। বান্দা যদি দিনের বেলায় অন্যায় করে রাতে যদি আল্লাহর কাছে তওবা চেয়ে নেয়, তার নামে গুনাহ লেখা হয় না, বরঞ্চ তওবা চাওয়ার জন্য তার নামে আল্লাহ একটা সওয়াব লিখে দেয়। জোরে বলে। তাহলে রাতে ঘুমানোর আগে অন্তত একবার হলেও তওবা চাইবো, বলো ইনশাআল্লাহ। সবাই মিলে বলে। তাহলে কটা ওয়াদার কথা বললাম আমি?
চারটে খুব শর্ট করে বললাম। এক নাম্বার আল্লাহকে ডাকবো, দুই নাম্বার আল্লাহকে স্মরণ করব, তিন নাম্বার আল্লাহর শুকরিয়া আদা করব, চতুর্থ নাম্বার কার কাছে তওবা চাইবো? আল্লাহর কাছে। তাহলে এটা যদি মানতে পারি আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আসেন একদম শর্ট করে, যেহেতু এটা মুহররম উপলক্ষে জলসা, এই কারবালার হয়তো জানবেন আজকের পর থেকে হয়তো আর সেরকম মুহররমের হয়তো প্রোগ্রাম নাও থাকতে পারে, আবার এক বছর পরে আল্লাহ যদি শোনায় শুনবেন। এই মুহররম এই 10 তারিখ, এই মুহররম মাসের 10 তারিখের একটা গুরুত্বপূর্ণ দিন আছে না? জোর করে বলো কোন তারিখের দিনটা? এই মুহররমের 10 তারিখের দিন। এই 10 তারিখটা একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছিলেন, আবার আল্লাহ পৃথিবীকে শেষ করবেন। আদম নবী তওবাকে কবুল করেছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে মাছের আটটার কুয়া থেকে হেফাজত করেছিলেন, ইউনূস নবীকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন, মুসা নবীকে আল্লাহ এরকম ভাবে ফেরাউনের হাত থেকে নীল নদে বাঁচিয়েছিলেন, আইয়ুব আলাইহিস সালামকে কুষ্ঠ রোগ থেকে মুক্ত করেছিলেন। এজন্য এই 10 তারিখ একটা গুরুত্বপূর্ণ, ঠিক কি না? জোর করে বলো। তবে আপনার আমার কাছে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আল্লাহ রাসূলের দুই নাতি ইমামে হাসান হুসাইনকে কারবালা প্রান্তরে নির্মম ভাবে শহীদ করেছিল। কাকে? ইমামে হাসান ইমামে হুসাইনকে। এইজন্য উম্মতে মুহাম্মাদী আমরা শোকাহত মর্মাহত। নাম্বার 1 ইমামে হাসান, আল্লাহর নবী বলছেন আমার ইন্তেকালের পর খলিফাতন্ত্র থাকবে 30 বছর। কত বছর বললাম? একটু জোর করে বলো না। 30 বছর, তারপরে রাজতন্ত্রের পরিণত হবে। আল্লাহ নবীর ইন্তেকালের পর খলিফা হলেন আবু বকর, তারপরে হযরতে উমর, তারপরে হযরতে উসমান, তারপরে হযরতে লাস্ট খলিফা কে ছিলেন? হযরতে আলী। হযরতে আলী হুজুর খলিফা হয়ে 30 বছর পূর্ণ হতে 6 মাস বাকি ছিল। ক মাস? জোর করে বলো না। 6 মাস। এই 6 মাস तमाम মুসলিম জাহানের খলিফা হয়েছিলেন আল্লাহ রাসূলের বড় নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য এজিদের সঙ্গে ইমামে হাসানের প্রথম দ্বন্দ্বের কারণ, এক নাম্বার কি কারণে? খলিফাতন্ত্রের কারণে। দুই নাম্বার মদিনার একটা সুন্দরী নারী ছিলেন, যার নাম ছিল জায়েদা। কি নাম বললাম? জায়েদা। খুব মনোযোগ দিয়ে শুনো, সবাই তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, এজিদও বিয়ের প্রস্তাব দিয়েছে, ইমাম হাসান হুজুরও বিয়ের প্রস্তাব দিয়েছে। এখন জায়েদা মনে মনে করছে আমি এজিদকে বিয়ে করলে দুনিয়া পাবো, আর হাসানকে বিয়ে করলে দুনিয়ার সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাব। জোরে বলে, জোরে বলো না, জান্নাত পেয়ে যাব। তাই সিলেক্টেড করলো এজিদকে না, বিয়ে করতে হলে ইমামে হাসানকে বিয়ে করব। সিলেক্টেড হয়ে গেল ইমামে হাসানের। এজন্য এজিদের সঙ্গে ইমামে হাসানের 2 নম্বর দ্বন্দ্বের কারণ। 1 নম্বর খলিফাতন্ত্রের কারণে, আর 2 নম্বর কি? নারীর বিয়েজনিত কারণ। তাই এজিদ কি করলো? কূটনীতিবিদ মারওয়ানের চক্রান্তে পড়ে দুশ্চরিত্রা এক নারী যার নাম ছিল মাইমুনা, তাকে সিলেক্টেড করলো। ইমামে হাসানের 2 জন স্ত্রী ছিলেন। কজন? 2 জন। বড় স্ত্রীর নাম ছিল হাসনা বানু, আর ছোট স্ত্রীর নাম ছিল জায়েদা। কিন্তু অনেক কিতাবে জায়েদাকে দোষারোপ করা হয়েছে, কিন্তু আদৌ সত্য মিথ্যা এটা আল্লাহ ভালো জানেন। জেনে রেখে দেন, এই মাইমুনা বড় স্ত্রীর কাছে আসলো, হাসনা বানুকে এসে বলে ইমাম হাসানকে একটু টাইট দাও। হাসনা বানু বলে জান চলে যায়, জান দিতে রাজি, আল্লাহর কসম আওলাদে রাসূলের সঙ্গে বিয়াদবি করতে নারাজ। জোরে বলে। এটা হচ্ছে 1 নাম্বার। যখন হাসনা বানুর কাছে কোনো কিছু করতে পারলো না, নেক্সট ছোট স্ত্রীর নাম কি বলেছি? জায়েদা। জায়েদার কাছে আসলেন, জায়েদার কাছে এসে 1 মাস ধরে কন্টিনিউ জায়েদাকে এসে লোভ দেখাচ্ছে। জায়েদা, আই যদি তুই এজিদকে বিয়ে করতিস, এই ভাঙা বাড়িতে থাকতিস, তুই তো আজকে রাজপ্রাসাদে থাকতিস। জায়েদা লোভে আকৃষ্ট হলেন। ইমামে হাসান হুজুর একদিন জায়েদার বাড়িতে আসছেন। হুজুরের অভ্যাস ছিল গভীর রজনীতে উঠে পানি পান করা। কি করা? পানি পান করা। ওই মাইমুনা পানির মধ্যে বিষকে মিশিয়ে দিলেন জায়েদার চক্রান্তে। এরকম জায়েদার সূত্র ধরে পানির মধ্যে বিষ মিশিয়ে দিলেন। ইমামে হাসান
যেই পানি পান করলেন পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই যাদবপুরে মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে হামাগুড়ি দিয়া মাগুড়ি দি নানা জানের মাজার আকদাসের কাছে চলে গেলেন। নানা জানের ওসিলা দি আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আমি হাসানকে আল্লাহ পাক আমার নানাজির ওসিলায় ভালো করে দাও। ইমামে হাসানের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর ওসিলায় আমার আল্লাহ পাক ইমামে হাসানকে প্রথমবার শিফা দান করেছিলেন। আল্লাহ নবীর ওসিলায় ইমামে হাসান প্রথমবার সুস্থ হয়ে গেল। এদিকে মারওয়ান মাইমুনাকে লোভ দেখায়, মাইমুনা জায়দাকে বলে। দ্বিতীয়বার আঙ্গুর ফলের সঙ্গে বিষ মিশানো হলো। আঙ্গুর ফলের সঙ্গে কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল, কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল না। মাইমুনা জায়দাকে দেখিয়ে দিল এই এই আঙ্গুর ফলগুলোতে বিষ মিশানো নাই। জায়দা মনে মনে করে একদিন ইমামে হাসান জায়দার বাড়িতে আসে, এসে বলে স্বামী একটু আঙ্গুর খান। কিন্তু ইমামে হাসানের মনে সন্দেহ হতো, আর জায়দার হাতে কিছু খেতেন না। বলছে স্বামী একটু আঙ্গুর খান, বলছে তুমি আগে খাও। জায়দা জানতো যে আঙ্গুরগুলোতে বিষ মিশানো নাই, যেগুলোতে বিষ মিশানো ছিল না সেগুলো জানতেন। দেখে দেখে ওই আঙ্গুরগুলো একটা একটা করে খেতে লাগলেন। ইমামে হাসান বলছে তাহলে তো কোনো ব্যাপারই না। আবার আঙ্গুর খেলেন, বিষ মিশ্রিত বিনা বিষ মিশ্রিত। আবার পেটের যন্ত্রণা শুরু হলো। হুজুর সহ্য করতে না পেরে আবার নানাজির মাজার আকদাসের কাছে গেলেন। নানা জানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ হুজুরকে দ্বিতীয়বারও শিফা দান করে দিলেন। আরো জোরে বলা গেল না? দ্বিতীয়বারও সুস্থ হয়ে গেলেন। নেক্সট সবাই হাল ছেড়ে দিয়েছে, কিন্তু মারওয়ান মাইমুনাকে লোভ দেখায়। এটাই শেষবার, লাস্ট তৃতীয়বার জোহরাকৃত বিষ মিশানো হলো। ইমামে হাসানের কাছে কষ্ট করে উঠে আপনার ইমামে হাসানের কাছে কষ্ট করে গেলেন। তৃতীয়বার জোহরাকৃত বিষ মিশানো হলো। হুজুর ইমামে হাসান আবার একদিন 2 বছর পর জায়দার বাড়িতে গেলেন। বড় স্ত্রীকে বলল জায়দা যখন ঘুমিয়ে পড়বে এক গ্লাস পানি রেখে দিয়ে চলে আসবে। কিন্তু টাকার লোভে পড়ে ঘুম হচ্ছিল না। ইমামে হাসান ভাবতে পারলে আমরা এজিদের কাছে অনেক পুরস্কার পাবো। ইমামে হাসান গ্লাসের মধ্যে আবার তৃতীয়বার জোহরাকৃত বিষ মিশিয়ে দিলেন। ইমামে হাসান হুজুর সহ্য করতে পারলেন না। প্রথম দুবার যে পেটের যন্ত্রণা হয়েছিল তার থেকে 3 গুণ যন্ত্রণা শুরু হয়ে গেল। হুজুর সহ্য করতে না পেরে বড় স্ত্রী হাসনা বানুকে ডেকে পাঠালেন, পুত্র কাসেমকে ডেকে পাঠালেন। ইমামে হুসাইন ছুটে আসেন, ভাই কে আপনার সঙ্গে এই ব্যবহার করেছে, আপনি তার নামটা বলুন, আমি উলঙ্গ তলবার দিয়ে তার গর্দানকে জুদা করে দেব। ইমামে হাসান বলে, ভাই হুসেন রে, আমি তাকে আল্লাহর রাস্তে maaf করে দিয়েছি, তুমিও তাকে maaf করে দাও। জোরে বলো, আরো জোরে বলা গেল না? ইমামে হাসান আস্তে আস্তে করে পুত্র কাসেম জমিনায় পড়ে ছটফট করতে লাগে। ইমামে হুসাইনও কাঁদে, বড় স্ত্রী কাঁদতে লাগে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই যাদবপুরে মানুষেরা হযরত ইমামে হাসান জোর করে কাঁদে আর বলে, ভাই হুসাইন, আমার আর দুনিয়ায় বেশিক্ষণের সময় নাই, কেননা গত রাতে নানাজি দিন দুনিয়া বাহাদুর শাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলাম, আব্বা জান শেরে আলীকে স্বপ্ন দেখলাম, আম্মা জান ফাতেমাকে স্বপ্ন দেখলাম, তারা যেন জান্নাতে চলে যায়। আমি হুসাইনের জন্য কাঁদছি, আমি হাসানের জন্য ওয়েট করে আছি। এই হযরত হুসাইন, শুধু তাই নয়, তুমি কি জানো ইমামে হুসাইন ওই পানি গ্লাসটা পরীক্ষা করার জন্য 1 গ্লাস পানি ঢেলে নিজে পান করবে বলে পরীক্ষা করতে যায়। ইমামে হাসান কষ্ট করে উঠে হুসাইনের হাত থেকে পানি গ্লাসটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। ইমামে হুসাইন পানি গ্লাসটা উঠে দেখে পানিটা মাটিতে যেই জায়গায় পড়েছে মাটিটা ফুসকা দিয়ে উঠল। ইমামে হুসাইন এরকম ভাবে জোর করে
দেখতে লাগে ইমামে হাসান কাঁদে আর বলে, এ হযরতে হুসাইন তুমি কি জানো নানা জান যখন মিরাজ শরীফে গিয়েছিল নানা জান আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম জানা ভ্রমণ করেছিল, নানা জান আল্লাহ পাকের জান্নাতের মধ্যে দুইটা ঘর দেখতে পেয়েছিল, একটা হলো সবুজ বর্ণ আর একটা হলো লাল বর্ণ। নানা জান হযরতে জিবরাইল আমিনকে বলে, এ হযরতে জিবরাইল বলো তো দেখি সবুজ বর্ণের ঘরটা কার? হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সবুজ বর্ণের ঘরটা হলো আপনার বড় নাতি নওসায় রাসূল ইমামে হাসানের জন্য, কেননা আপনার উম্মতের মধ্যে একদল মুনাফিক উম্মতিরা আপনার বড় নাতিকে বিস্মান করিয়ে শহীদ করাবে, এই জন্য আল্লাহ পাক জান্নাতে সবুজ বর্ণের ঘরটা ইমামে হাসানের জন্য বানিয়েছে। তবে লাল বর্ণের ঘরটা কার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ লাল বর্ণের ঘরটা হলো আপনার ছোট নাতি নওসায় রাসূল ইমামে হুসাইনের জন্য, কেননা কারবালা প্রান্তরে আপনার ছোট নাতিকে আপনার উম্মতের মধ্যে একদল মুনাফিক উম্মতিরা আপনার ছোট নাতিকে এমন নির্মম ভাবে শহীদ করাবে গোটা কারবালা প্রান্তরটা লাল লাল হয়ে যাবে, এই জন্য আল্লাহ পাক লাল বর্ণের ঘরটা হুসাইনের জন্য বানিয়েছে। তবে ইমামে হাসান কাঁদে আর বলে, ভাই হুসাইন তবে তোমার বড় ভাই হিসাবে তোমাকে নসিহত করে যায় জীবনে হকের পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে, ন্যায়ের পথে থাকতেও যদি তোমাকে জীবন দিতে হয় তাতেও তুমি রাজি হয়ে যাবে। আচ্ছা একটু কমিটির তরফ থেকে, কারণ এই জলসাটা তো অনেক বড় জলসা, কত বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ ভাই জান চেয়েছে, ভাই বলেও দিয়েছিল, আমিও আপনার পীরের আওলাদ আপনাদের কাছে কিছু চাইবো। এতটুকুনি এখানে সমাপ্তের দিকে ইতি টানবো। আল্লাহ যদি কখনো মৌকা দেয় ইনশাআল্লাহ এই যাদবনগরে মনে হচ্ছে আরেকটা প্রোগ্রামের জন্য, এটা যাদবনগর না, যাদবনগর আছে না, যাদবপুর, এখানে মনে হচ্ছে আরেকবার আসবো, আমার খেয়াল করছে না, তবে যতটা সম্ভব মনে হচ্ছে ফাল্গুন মাস নালে মাঘ মাস এরকম টাইম করে হয়তো একবার আসবো। এই একটাই গ্রাম না আরো আছে? অনেক বড় তো নাকি? হ্যাঁ হয়তো খেয়াল নাই আমার, হতে পারে, ঠিকই বলছে জানুয়ারি মাসে করে। কোন ডেটটা এই মুহূর্তে স্মরণ নাই, তবে আসবো আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ সেই দিনে। কারণ হয়তো আমি বলেছিলাম যে ডেটটার মধ্যে আমি শেষ করব, তথাপিও আমি এতটুকু একটা পার্ট বললাম জাস্ট ইমামে হাসানের কথা। আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে। আল্লাহ যেন সেই ইমাম হাসান হুসাইনের প্রতি জানবেন। এই লাস্ট একটা কথা বলে যাই, ইমামে হুসাইন শহীদ হয়েছে সির্ফ আপনার আমার জন্য, বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বললেন না? কারবালা প্রান্তরে সবাই যখন শহীদ হয়ে গেছে, ইমামে হুসাইন নানা জানের পাগড়ি মাথায় দিলেন, জুলফিকার তরবারি ধরলেন, দুলদুলের পিঠে সওয়ার হয়ে একা তরবারি চালাতে লাগলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইমামে হুসাইন তরবারি চালাতে লাগে, এমন কোন দুনিয়ায় মারদের বাচ্চা নাই ইমামে হুসাইনের সঙ্গে লড়াই করে যেদিকে আছে যেদিকে তরবারি চালায় সৈন্য সারি সারি দিয়ে পড়ে যায়, এমন সময়তে একটা পিছন থেকে আওয়াজ আসে, হুসাইন হুসাইন বলে একটা আওয়াজ আসে। হযরতে ইমামে হুসাইন তরবারি ছেড়ে দিলেন, যুদ্ধ করা বন্ধ করে দিলেন, তাকিয়ে দেখেন তিনা নানা জান তিন দুনিয়া বাদশাহ, এক হাতে আবে কৌসার, এক হাতে খালি বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। এ আমার কলিজার টুকরা হুসাইন, আর তোমায় যুদ্ধের পরিচয় দিতে হবে না, তুমি যে শেরে খুদার বেটা এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো, যার তরবারির নাম ছিল জুলফিকার এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো। এ হযরতে হুসাইন, আমি তোমার নানা জান কেন তোমাকে কারবালা প্রান্তরে পাঠিয়েছি, হুসাইন রে তুমি যে শহীদ হয়ে যাবে, তুমি যে মারা যাবে, তোমার ওই রক্তগুলোকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতিরা এরা হবে গুনাহগার, এরা হবে বদকার, এরা হবে সিয়াকার, যেদিন এদের মিজানে দাঁড়ি পাল্লায় আমল নামা জোর করা হবে,
যেদিন এদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ তোমার একবার রক্ত তাদের নেকির পাল্লায় দিয়ে দেব, যার ওসিলাতে আল্লাহ পাক আমার উম্মতিদের নেকির পাল্লা ভারী করে দিবে। এটা ছেলে ইমামে হুসাইন শহীদ হয়েছে 2-5 মিনিট, বেশিক্ষণ নয় ভাই। আল্লাহ কবুল করেন সেই হুসাইনের প্রতি মহব্বত, আল্লাহ এই যেন মুহররমের ইসালের সওয়াবকে আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমি আপনাদের কাছে বেশি নয় ভাই, 10টা ভাইয়ের কাছে 1000 টাকা করে চাই। কেউ আছে? বড় আশা করে চাইছি পীরের আওলাদ হিসাবে 10টা ভাইয়ের কাছে 1000 টাকা করে। এক নম্বরে কেউ হাত তুলে বলতে পারবেন 1000 টাকা দিতে পারবেন? কত টাকা তো কত দিকে চলে যায়, আল্লাহর দিকে চেয়ে আল্লাহর জন্য 1000 টাকা, বেশি চাইছি না কিন্তু 1000 টাকা চাইছি। থাক থাক থাক, আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইজান অলরেডি উঠে গেছে, তাহলে একটু নগদে নারা বলছেন, নগদে যার যেটা সামর্থ্য হবে, যার যেমন সামর্থ্য হবে। যদি আচ্ছা কমিটি ছেলেরা যাচ্ছে, হ্যাঁ কাপড় নিয়ে যান। ভাই আচ্ছা মুখ দিয়ে বললাম একটাও আল্লাহর জন্য কেউ হবে না, এতক্ষণ কথা শুনলেন, আল্লাহ নিয়ে কিছু কথা বললাম, কি নাম? সামনে থেকে শুনে বলো তো। মাশাআল্লাহ শফিকুল ইসলাম 1000 টাকা, তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আমার শফিকুল ভাইয়ের হালাল রুজিতে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই কুরআনে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। এই দিকটা আরেকজনকে পাঠান, রুমাল নিয়ে যান। ভাই কুরআনে যেখানে আল্লাহর নাম নবী সেখানেই নবীর নাম। একজন আল্লাহর জন্য হয়েছে, একজন নবীর জন্য 1000 টাকা দেন। কেউ আছেন কি না? আবু হোসেন, এই তো আবু হোসেন না আবু সিদ্দিক, বাংলাদেশে কি দেখছেন না? আপনার একটা ছেলে আবু সাইদ, আপনার বাংলাদেশে ছাত্রদের উপরে কিভাবে নির্যাতন চলছে, গোটা বাংলাদেশ পুরো তছনছ, একদম ইন্টারনেট শুধু ছাত্র ছাত্রীদের দেখেন হাহাকার। বাইরের দিক দিয়ে ইন্টারনেট অফ, আপনার কি বলেন কারেন্ট অফ করে দিয়েছে, যোগাযোগ ব্যবস্থা আপনার বন্ধ করে দিয়েছে, কিন্তু একটা ছাত্রের পাওয়ার আছে না নাই? ছাত্র যে হারে অ্যাক্টিভ হয়েছে, আমার বিশ্বাস আমি যতটুকু নিউজ দেখে বুঝেছি এই ছাত্রদের বিজয় হবে ইনশাআল্লাহ। কত বুঝতে পারছেন ভাই? হকের বিজয় হয় না, হয় না, না হকের বিজয়, জোর করে বলো হকের বিজয়। ভাই আল্লাহ জোড়া সংখ্যাকে ভালোবাসে না বেজোরকে ভালোবাসে? হে নামাজে আমরা যখন রুকুতে সিজদা দিই, আপনার রুকু তাসবিহ পড়ি 3 বার নালে 5 বার নালে 7 বার, দুটো 1000 হইছে, আর একটা দাও না 1000। বেজোর সংখ্যাকে তো আল্লাহ ভালোবাসে। কি নাম তোমার? ইয়া নবী, ইয়া নবী মন্ডল 1000 টাকা, মাশাআল্লাহ। আরেকজন হাত তুলেন না, এই দিক থেকে দুটো উঠে গেছে, এই দিক থেকে আরেকজন হাত তুলেন না ভাই। আব্বারা এই যতটুকু ভাইগুলো ঘুরছে এই টাইমটুকু চাইছে, এদিক থেকে অন্তত 5টা 1000 টাকা হাত তুলেন। 10টা চেয়েছিলাম, 3টে হয়ে গেছে, মানে বেশির দিকে। একটা মোটর পাওয়ার বেশি, কি নাম বলো? হাত তুলছো? আচ্ছা এদিক থেকে আরেকজন 1000 টাকা হাত তুলেন না, কেউ আছেন? আমি অন্তর থেকে মুসাফির হালতে আছি, দোয়া চাইবো আপনাদের জন্য, পীরের আওলাদ হিসেবে। কেউ আছেন? 1000 টাকা দিবেন যদি কেউ পারেন, চাপ দিচ্ছি না কিন্তু। এদিক থেকে গেছে
বাংলা বাংলা না উর্দু? কোনটা বলো তাহলে কি করে বলবো? আচ্ছা একটা আমি শুধু এক লাইন বলছি, হ্যাঁ পুরোটা বলতে না, আমি নবী ওসনাইম এসে বলবো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা তার আগে একটু তাকবীর দিয়ে আগে জেগে যাও দেখিনি। নারে তাকবীর, আরো জোর করে দাও, গলা আওয়াজ এক একজন কে বলছেন না বলছেন আল্লাহ কিন্তু শুনতে পাচ্ছে। জাকির হোসেন 1000, সাতহাতিয়ায় বাড়ি জাকির হোসেন 1000 টাকা, মাশাআল্লাহ। আর একটা বাকি রইল, লাস্ট আর একটা বাকি রইল, ইনশাআল্লাহ আমার বিশ্বাস এটা উঠে যাবে। তাকবীর দেন জোর করে, নারে তাকবীর। আচ্ছা এইদিকের ভাইগুলো চুপ করেন, দেন তো দেখি নারে তাকবীর। আপনারা চুপ করেন। আর একটা শফিকুল আপনারা দেন নারে তাকবীর। একসঙ্গে দুজন মিলে দেন নারে তাকবীর, নারে তাকবীর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে হবে না? আরো জোরে বলবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। ভালো লাগার জায়গা মদিনা, সাজিয়েছেন দয়াল রব্বানা। জোরে বলবে না? আরো জোরে হয় না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা। ছোট বলবে না? মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য কেহ বুঝে না, আশিক ছাড়া অন্য কেহ বুঝে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা চাঁদের গজল কি বলো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। আল্লাহ যতটুকু বলালেন বাপ। আর একটা বলে গেছে, একটা বাকি ছিল না, কোনটা? আনারুল মণ্ডল 1500 টাকা, মাশাআল্লাহ। আনারুল মণ্ডল 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দেন। যতটুকু বললাম আসেন একটু আমরা দোয়া করব। একবার সালাম পড়িয়েছিলাম, তারপরেও আরেকবার দাঁড়িয়ে নবীর প্রতি প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আমরা দাঁড়িয়ে একবার সালাম দিই সকলে দাঁড়িয়ে। طلع البدر علينا من ثنيات البداية وجب سخر علينا ماذا لله سلام
জিবরাইল দিলে যে খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী এদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী আলহামদুলিল্লাহ সকল আস্তে আস্তে তারপরে আলহামদুলিল্লাহ তাবারক দেওয়া শুরু করে দেন তাহলে ছেলে যারা আছেন তাবারক দেওয়া শুরু করে দেন জি লি চলে আসেন দেওয়া শুরু করে দেন আলহামদুলিল্লাহ যতটুকু আলোচনা করলাম বাপের আব্বারা তাবারক দেওয়া শুরু করেন কমিটির ছেলে যারা আছেন একদম শুরু করে দেন আপনারা কষ্ট পেলেন এই মনে দুঃখ পেলেন যদি কেউ কষ্ট পান ছেলের মতো ভাইয়ের মতো